ইমানদার যখন মারা যাবে, ইমানদার বান্দার কাছে আমার আল্লাহ আজরাইলকে আগে পাঠাইবে না। ইমানদার বান্দার কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইবো। জোরে জোরে বলেন সুবহান। ও দয়াল নবীজি, মায়ার নবীজি, ওই দুইজন ফেরেশতা কেন আসবে? বলে একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা আপেল থাকবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। ওই আতরগুলা নিয়ে বান্দার সামনে আসবে। বান্দার সামনে আইসা একজন ফেরেশতা বান্দার নাকের আগায় বসবে, আরেকজন ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে। বৈশা বৈশা ওই বান্দাটার মাথার মধ্যে যখন হাতটা বুনে দিবে, বান্দা আরামে ঘুমায়া যাবে। ওই বান্দা ঘুমায়া যাওয়ার পরে এবার ফেরেশতারা তখন বান্দার রূহ কবজ করার জন্য আজরাইলকে আহ্বান করবে। ইমানদার বান্দার সামনে আজরাইল দাঁড়ায়া যাবে। আজরাইল দাঁড়ায়া ইমানদার বান্দার এই বুকটার মধ্যে এমন ভাবে থাবা দিয়া ধরবে, থাবা দেওয়ার সাথে সাথে দুইটা ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়াবে। ইমানদারের সামনে দাঁড়াবে, ইমানদার আর আজরাইলের মাঝখানে দাঁড়ায়া ডাক দিয়া বলবে, আজরাইল, এই বান্দার রূহ এমনে কবজ করা যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার কলবের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম আছে, আল্লাহ নবীর মুহাব্বত আছে, কোরআন সুন্নাহর ভালোবাসা আছে। এই জন্য বান্দার কলব দিয়া, বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল হাত দিবে বান্দার কপালে, মোহরের মধ্যে, চেহারার মধ্যে। বান্দার কপাল থেকে দুইটা ফেরেশতা দাঁড়ায় যাবে। এ আজরাইল, ইমানদার বান্দার রূহ তো এই কপাল দিয়া কবজ করা যাবে না। কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দা এই কপাল দিয়া সেজদা দিয়া সুবহানা রব্বিয়াল আলা বইলা আমার আল্লাহর প্রশংসা করেছে। রূহ কবজ করবে আজরাইল। আজরাইলের রূহ নেওয়ার ক্ষমতা নাই যদি ইমানদার হন। মারহাবা। কি হওয়া লাগবে? মরণে চেহারা মুবারক দেখায়, মরণে চেহারা মুবারক দেখায়, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা পাশে বসে কালিমাটা। মরণে চেহারা মুবারক দেখায়, মরণে চেহারা আকা পাশে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা পাশে বসে কালিমা। কে পড়াবে? কে পড়াবে? এই আল্লাহ বলে, ও হাবি রসুল পড়াবে। কে পড়াবে? রসুল মরণে কবরের মরণের সময় আসতে পারে কি পারে না? এ আকীদা আছে না নাই? যারা বলে রসুল মরণে আসতে পারে না, এটা হবি, এটাই বাতিল। কথা বলে না কেন? এটাই এসিদ বালতা। এদের আকীদা আল্লাহ রসুল মরণে আসতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রসুল কবরে, হাশরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেক জায়গায় হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সোহাদায়ে কারবালা। জোরে বলি মারহাবা। একটা বসে আছে জুম ধরে, তাকবীর দেয় না, মুখে ঠাড়া পড়ছে। তাকবীর দাও। ইমান দুর্বল হয়ে গেছে সুন্নিদের। সুন্নিদের ইমান যদি দুর্বল না হইতো সুন্নিদের এতগুলো মাথার ভাঙা হইতো না। সুন্নিদের ইমান দুর্বল হয়ে গেছে। সুন্নিরা এখনো পর্যন্ত বিরানি ডাক দিয়ে টানাটানি করে মাজার মসজিদ খানকাগুলো রক্ষা করার জন্য সুন্নিরা এখনো চেষ্টা করছে না। সুন্নিরা মাজার ব্যবসা করে আর কতদিন খাবেন আপনি? আমি যখন আমার ভাইয়ের হোটেলে বসে আছি, আমি বলছি, আমার এক ভক্ত কল দিছে নরসিংদী থেকে। আমি বলছি, আমার বলতেছে, হুজুর আমি মাজারে 1000 টাকা দিব নিয়োগ করছি। আমি বলছি, মাজারের লোকে মাদ্রাসা আছে? কয় নাই। আমি বলছি, মাজারে দেওয়া জায়েজও নাই। কথা বলেন না কেন? এই যে সুন্নিদের এতগুলো মাজার ভেঙে ফেলতেছে, এটার কারণ কি জানেন? কারণ এই মাজার ব্যবসায়ী, যে খাদেমরা এতদিন পর্যন্ত মাজারে যা টাকা আসছে এর পকেট গরম করছে, বাড়ি বানাইছে। এর যদি মাজারের ভিতরে যত দান সৎকার টাকা আসতো, একটা মাদ্রাসা বানাইতো। যে খারাপ লোক আছেন, যে খারিজিরা, যে বাতিল পন্থীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আউলিয়া কেরামের মাজার ভাঙতে আসে, মাদ্রাসায় যদি 200 ছাত্র থাকতো, যারা মাজার ভাঙতাইতো 200 লাড়ি লয়ে দৌড়ানি দিলে ফকিন্নির ফুটাইতে ক্ষমতা ছিল। হ্যাঁ, কথা কন না কেন? তাহলে যেই মাজারের লগে মাদ্রাসা নাই, এই মাজারের খাদেম তো ফকিন্নির ফুলা।
কথা বলেন না কেন? কারণ সে ফকিরের ফলে না হলে মাথারে যে টাকা পয়সা এটা খাওয়ার হক খা দেবেন না ফকিরের, মিসকিনের। উঠে যাচ্ছে কোনো কষ্ট হচ্ছে? মাথার পন্থীরা ভয় পাইতেছেন? ভয় পাওয়ার কিছু না, আমি মাথার পন্থী। আমার আব্বা মজিবুল বসন মেজবান্ডারি হুজুরের ভাইয়া, কি মারহাবা নাই তো। আমার পুরো বংশ সুন্নি, আমার পুরো এলাকাতে একটা ওহাবি নাই। যা একটা উঠতে লাগছিল এটা কাইটা দিছি গোড়া দিয়ে। গতকালকে আমার এলাকার মসজিদে 6 ডেক রাঁধছি বিরিয়ানি। কয় ডেক? মানে এলাকা অনুযায়ী 6 ডেক, এটা বেশি এলাকার জন্য। কথা বুঝতে পারছেন তো? আপনি বলছি না আমি যে মাদ্রাসা করছি, আমার মাদ্রাসার এক এক ছোট ছোট বাচ্চা এগুলো এক একটা ধরে ধরে ফিরাইতে পারবে। কথা বলছেন কাদেরকে ফিরাবে? আমার মাদ্রাসার ছাত্র যারা, আলহামদুলিল্লাহ, আমি বলছি না 6টা মাদ্রাসা, আমার প্রত্যেকটা ছাত্র এখনো পর্যন্ত যেটা নুরানিতে পড়ে এটা এখনো পর্যন্ত জানাজা পড়াইতে পারে। যেটা ছোট বাচ্চা আমার মাদ্রাসার, এই ছোট বাচ্চা এখনো পর্যন্ত মিলাদ কাম করতে পারে। আমাকে এক লোক বিদেশ থেকে আসছে, দুবাই থেকে, ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। বাড়িতে যাওয়ার পর বাপ আসছে, ঘরে ঢুকার সময় মুনাজাত করে, খাবারের পর মুনাজাত করে, দোয়া করে, ও হুজুর আমার আর কিছুর দরকার নাই, টাকা আরো নেন, আমার ছেলেকে আপনার কাছে রেখে দেন। এর থেকে বেশি আর কিছু সান সন্তান থেকে কি চান আপনি? আলহামদুলিল্লাহ, আমি যখন আসতে আসার পর দেখলাম যে আপনাদের এখানেও ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছে, তার পড়ার লাহান আলহামদুলিল্লাহ বড় সুন্দর, বড় সুন্দর তার পড়ার লাহান। আল্লাহ যেন প্রত্যেকটা ছাত্রকে তালেবুল ইলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সৈনিক হিসেবে কবুল করে না। আমি যে কথা যেটা বলতেছিলাম আপনাদেরকে, মরার সময় নবী আসতে পারে কি পারে না? আকীদায় আছে তো এটা, বিশ্বাসে আছে তো এটা। নবী যার আসতে পারে না এটা ঈমানদার না। যে বলবে আসতে পারে না এটা কি না? গভীর মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? মরার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কপালের মধ্যে হাত দিবে, রূহ নিতে পারবে না, কারণ বান্দার কপাল দিয়ে আমার আল্লাহ তাআলার সেজদা দিছে। এবার আজরাইল ফিরে যাবে, আল্লাহ বান্দার রূহ কবজ করার কত চেষ্টা করলাম, বান্দার রূহ কবজ করা যায় না। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিবে, রে আজরাইল ফেরেশতা, বান্দার 2 জায়গা দিয়ে রূহ নেওয়ার চেষ্টা করেছো, এবার বান্দার ডান দিক থেকে হামলা করো। ডান দিক থেকে জবাব দিবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত অবশিষ্ট আছে। এবার আজরাইল বান্দার বাম দিকে হাত দিবে, বান্দার বাম দিক থেকে জবাব দিবে, রে এ আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণটা কি? কারণটা কি? বলে বান্দার বাম কাঁধের মধ্যে বান্দার দান এবং সাদকার ফজিলত গুলো, বরকত গুলো আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করবে না। এবার আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ, বান্দার রূহ কেমনে কবজ করব? বলে অপেক্ষা করো, যে বান্দা ঈমান নিয়ে ইন্তেকাল করবে ওই বান্দা কালেমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। বান্দার রূহ কবজ কইরো না, অল্প কিছুক্ষণ পরে বান্দা কালেমা পড়বে, আর ওই কালেমা পড়ার সময় বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে, তখন বান্দার রূহটা তুমি কবজ করবা। আজরাইল দাঁড়ায়া থাকবে, বান্দা ঘুমন্ত অবস্থায় থাকবে, ঘুমন্ত অবস্থায় ঈমানদার বান্দা যখন বান্দা ঘুমন্ত অবস্থায় থাকবে, বান্দার নাকের আগার মধ্যে একটা ফেরেশতা বসা, ওই ফেরেশতা মেশকু আম্বরের আতরের সুঘ্রাণ বান্দার নাকের কাছে লাগাইয়া দিবে, আর ওই সুঘ্রাণটা পাইয়া বান্দাটা তখন ঘুম থেকে জাগ্রত হবে। আর মাথার কাছের ফেরেশতা ওই যে জান্নাতের আপেল নিয়ে আসছে, ওই আপেলটা বান্দার সামনে ধরবে, দেখবে জান্নাতের আপেলের মধ্যে লেখা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। বান্দা কালেমা পড়বে, ওই বান্দার মুখ দিয়ে যেমন ভাবে বাতাস বের হবে, ওই বাতাসটার মাধ্যমে বান্দার রূহটা কবজ করা হবে। হুজুর, বান্দা কি টের পাবে না? না না না, বান্দা টের পাবে না। হাইরে, ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুগ্ধ দেওয়ার পরে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা টের পাবে না, টের পাবে না, টের পাবে না। আর আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দাকে এমন ইমানি মরণ দান করবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। বেঈমানরা কেমনে মারা যাবে ওয়াদের শেষের দিকে বলার চেষ্টা করব। এই জন্য এটা হলো 5 নাম্বার পুরস্কার, ইমানি মরণের পুরস্কার। এবার আসেন 6 নাম্বার পুরস্কার। আল্লাহর শুকরিয়া যারা আদায় করে, আল্লাহর কোরআন যারা পড়ে, এদেরকে আমার আল্লাহ তাআলা একটা পুরস্কার দিবে। 6 নাম্বার, বান্দার যখন কবরে রাখবে, দুনিয়ার মানুষ দেখবে ওই বান্দার কবরটা মাটি, কিন্তু আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতার মাধ্যমে বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে।
বান্দার কবরে দিবে, বান্দার কবরে দেওয়ার সময় পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। জবাব নাই। মিল্লাতে মিল্লাতে এরা না বলে নবী মরে গেছে, এরা না বলছে নবী পচে গেছে, এরা না বলছে নবী দুশো গুণে ভরা মানুষ, এরা না বলছে নবী মদিনায় আছে, নবী বাংলাদেশে আসে না। তো মিল্লাতে রাসূলুল্লাহ বলে তোমার কোন আব্বার কাছে দাও, এই কথা হয় না। এই যুবক ছেলেরা, ঈমান মজবুত করো। যারা বলে নবী মরে গেছে, নবী পচে গেছে, নবীর রওজা মুবারক থেকে কোথাও আসার কোনো ক্ষমতা নাই, তাদের থেকে তোমরা দূরে থাকবা।